হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, তারপরই গণপতি বাপ্পার পুজোর আরাধনায় ব্রতী হবেন গোটা রাজ্য। তারই মধ্যে এবার মেলার মাঠে ফ্রেন্ডস ইউনিয়নের যুবকরা মিলে ৫তম গণেশ পুজোর আয়োজন করে। সাধারণত এখনকার যুবকরা বিভিন্ন নেশার সাথে জড়িয়ে পড়েছে, কিন্তু সেক্ষেত্রে ফ্রেন্ডস ইউনিয়নের যুবকরা তারা যেন এক ভিন্ন চিত্র। তারা এই সমাজকে যেন বার্তা দিতে চাইছেন যে নেশা থেকেও দূরে থাকা যায়। আর এই যুবকরা তারা সবার কাছে আবেদন রাখতে চায় যে এই পুজোর মাধ্যমে রাজ্যের যুবকদের কাছে সবাই এই আনন্দ উৎসবে যেন একত্রিত হয়ে নেশা থেকে দূরে গিয়ে দেশের জন্য কিছু করা, মানুষের জন্য কিছু করা। কি রয়েছে তাদের বক্তব্য, শুনুন। এবারে নেই, এবারও আমরা গণপতি বাপ্পার আরাধনায় সবাই সামিল হতে যাচ্ছি। আমরা এই গণপতি বাপ্পার এই পুজো এখানে 4 বছর ধরে করে আসছি। এটা আমাদের 5ম বর্ষপূর্তি। আমাদের এই পুজো 3 দিন ব্যাপী চলবে। 3 দিনই মহাপ্রসাদ আমরা বিতরণ করবো এই মেলার মাঠে। তো যারাই আমাদের গুরুজনেরা এবং আমাদের রাজ্যের প্রতিটি অংশের মানুষ, জাতি জনজাতির প্রতিটি অংশের মানুষ, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এসে আমাদের পুজোয় সামিল হবেন এবং মহাপ্রসাদ গ্রহণ করবেন। উদ্দেশ্য, এখন রাজ্যে বর্তমানে যে পরিস্থিতি চলছে, বিভিন্ন দিকে যুবকরা নেশার দিকে আসক্ত হচ্ছে। আমরা চাই যুবকদের নেশা থেকে বিরতি রেখে আমাদের রাজ্যকে স্বনির্ভর বানাতে, দেশকে স্বনির্ভর বানাতে, আত্মনির্ভর বানাতে, এবং রাজ্যের যুবকরা যাতে আগামী দিনে রাজ্যের নাম আরো উজ্জ্বল করতে পারে, দেশের নাম আরো উজ্জ্বল করতে পারে, এই দিকে লক্ষ্য রেখে আমাদের এই পুজোর উদ্দেশ্য। আমরা ফ্রেন্ডস ইউনিয়ন, আমরা আপনারা শুনলেন তাদের বক্তব্য, অর্থাৎ যুবকরা মিলেই এই পুজোর উদ্যোগ গ্রহণ করেছেন। এবছর তাদের 5তম পুজো তারা করছেন এবং বিশেষ করে সমাজকে তারা বার্তা দিতে চাইছেন যেন নেশা থেকে দূরে থাকে যুবকরা। পুজোর আয়োজনের প্রস্তুতি প্রায় জোর কদমে চলছে এবং গোটা বিষয় নিয়ে আজ জানিয়েছেন সন্দীপ চক্রবর্তী নামের এক যুবক। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।